আমার বাপ, দীর্ঘ 10 মাস 10 দিন আমরা মায়ের পেটে ছিলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দিনের বেলা মা সারাদিন কাজকর্ম কমপ্লিট করে মা যখন খাবারের তালে নিয়ে খাবারে বসলেন রে, এমন সময় সন্তান তার হাঁটু দিয়া, এমন সময় সন্তান তার হাত দিয়া মায়ের কলিজা আঘাত করেছি। মা খাবারের তালা সরাইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। মা খাবার খেতে পারলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তান গর্ভে আসার পরে মা খাবার খেতে পারলেন না। 10 মাস 10 দিন রোজা রাখলে, সারাদিন নফল রোজা রাখলে যে সব হতো রে, দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তান গর্ভে নিয়া মা কষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নফল সওয়াবের দান করে দেন। মায়ের আমল নামায় নফল সওয়াব লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা কত কষ্ট করেছেন। রাত্রির বেলা মা ঘুমায় গেলেন, স্বামী স্ত্রী দুজন ঘুমায় গেল রে। হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে গেছে। স্বামী তাকায় দেখে তার বিবি বিছানায় বসে বসে কান্দে। স্বামী ডাক দিলেন, বিবি গো, কে গো বিবি, তোমার মনে আঘাত দিয়েছি, কিসের জন্য গো বিবি, তুমি চোখের পানিগুলো সেরে সেরে কান্দো। এমন সময় বিবি ডেকে বলে, স্বামী রে, দুনিয়ার কোনো মানুষের আমাকে আঘাত দেয় নাই। রে স্বামী, তুমি বুঝবা না, তুমি বুঝতে পারবা না, তুমি পুরুষ মানুষ। তবে শোনো গো, আমার সন্তান গর্ভে যে সন্তান নিয়েছি, সেই সন্তান আমাকে লাথি মেরেছি, সেই সন্তান হাঁটু দিয়ে আমাকে আঘাত করেছি। এই জন্য স্বামী আমি ঘুমাতে পারলাম না। আমার বাবা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সারা রাত নফল ইবাদত করলে যে সব হতো, ওই যে মা সন্তানকে গর্ভধারণ করেছেন, গর্ভধারণ করার কারণে দিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় সেই সওয়াব দান করে দিয়েছেন। তাহলে মায়ের গর্ভে আমরা কদিন ছিলাম? কথা কোন কয়দিন ছিলাম? এটা হলো 1 নম্বর কষ্ট। 2 নম্বর কষ্ট হলো রে, মা যেদিন সন্তান প্রসব করবে, এটা কেমন ব্যথা, দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ বলতে পারবে না। মায়ের ব্যথা যখন শুরু হয়ে গেল, এক একটা ব্যথা মরণ যন্ত্রণার মতো। মা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। অজ্ঞান হইয়া মা জমিনের মধ্যে পড়ে রয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান দুনিয়াতে আসার পরে মাকে যখন কান্না শুরু করে দিলেন, সন্তান যখন কান্না শুরু করে দিলেন, এমন সময় মা জ্ঞান ফিরে আসলো। মা ডেকে বলে, তোমরা কারা গো? আমার যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, দেখো আমার সন্তান আমার কুলনে। এমন সময় অন্যান্য মহিলারা ডেকে বলে, এরে দুঃখী, দুঃখিনী গো, যেই সন্তানের জন্য এত কষ্ট করলা, রক্তে লাল হয়ে গেলা, ওই সন্তান আবার কেন কুলে নিতে চাও? এমন সময় মা ডেকে বলেন, তোমরা বুঝবা না গো, আমি যখন আমার সন্তান কোলে নিলাম গো, চুমু খেলাম গো, 10 মাস 10 দিনের সব কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে গেছি। এটা হইল 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট হলো, দেখবেন সন্তান শীতের দিন, গরমের দিন মায়ের বুকে প্রস্রাব করে না বাবার বুকে প্রস্রাব করে। এই জন্য আল্লাহ নবী বলেন, ও সন্তান, ও সাহাবী, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আসেন, কেউ যদি মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, আল্লাহ সন্তুষ্ট হইয়া তাকে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে সাহাবী আয়েশা বললেন, নবী গো, আব্বা আম্মার খেদমত কেমন ভাবে করব? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জোরে কোন আল্লাহু আকবার। এরে সাহাবী রে,
তুমি যদি তোমার পিতামাতার খেদমত করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার পিতামাতা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। সাহাবীরে, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার পিতামাতা যদি খুশি হয়ে যায়, আল্লাহও খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে।